আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে দেখাবো একটা ফিঙ্গার রিং কিভাবে বানিয়েছিলাম এবং সেখানে আমি কি করেছিলাম। ছোট একটা কাগজের টুকরো নিয়ে নিচ্ছি। আপনারাও আপনাদের যেমন সাইজ চান সেই সাইজ অনুযায়ী একটা কাগজ নিয়ে নিবেন, যেখানে আপনি এই ফিঙ্গার রিংয়ের পিছনে দিবেন এবং আমি আমার যেটা ডিজাইন পারি এবং যে সাইজ চাই সেই সাইজ অনুযায়ী আমি একটা সার্কেল তৈরি করে সেখানে সার্কেলের ভিতরেই আমি কিন্তু ডিজাইনগুলো করতেছিলাম। আপনারা যারা যেমন ডিজাইন পারেন সেমন ডিজাইনের একটা অঙ্কন আঁকবেন, ঠিক আছে? আমি যেহেতু ২ টা করছিলাম, এটা আরেকটা রিংয়ের ছিল, সেই জিনিসটা আমি জাস্ট প্রক্রিয়াগুলো দেখাই দিচ্ছি। আপনারা আমার ভিডিও দেখে এই প্রক্রিয়াগুলো অবলম্বন করলে অনেক পারফেকশনভাবে এই ফিঙ্গার রিংটা তৈরি করতে পারবেন। যেহেতু এটা হ্যান্ডিক্রাফটের কাজ, একটু তো সময় লাগবে আর একটু কষ্টসাধ্য হবেই। তো আমি এটা কাটে নেওয়ার পর সুই সুতা দিয়ে ভালোভাবে রাউন্ডিং করে নিয়েছিলাম এবং আমি যে কাগজের টুকরো দিয়ে এইটার সার্কেলটা তৈরি করছিলাম সেটাই ভিতরে দিচ্ছিলাম, তাহলে অনেক বেশি স্ট্রং এবং মজবুত হবে। ঠিক আছে? আর আমার ভিডিওগুলো দেখে যদি কোথাও কোনো কনফিউশন থাকে আমাকে আস্ক করবেন, আমি এই জিনিসটা ক্লিয়ার করে দেবো। আর ভিডিওটা ভালোভাবে লক্ষ্য করলেই হয়তোবা বুঝতে পারবেন আমি আসলে কী করেছিলাম। এখানে আমি BE 60,000 সেটা ইউজ করছিলাম। এই আটাটা অনেক বেশি কার্যকরী আমাদের জুয়েলারি তৈরি করতে। তো এইভাবে আর এই ফিঙ্গার রিংটা কিন্তু যেকোনো আপনারা জুয়েলারি দোকানে পেয়ে যাবেন অথবা পুঁথির সুতা, সুই সুতার দোকানেই পেয়ে যাবেন। তো এই যে আমার ফিঙ্গার রিংটা রেডি। যদিও এটা হ্যান্ডিক্রাফটের কাজ, অনেক কষ্টসাধ্য কাজ, আর তবে অনেক কম বাজেটের মধ্যেই আপনারা পেয়ে যাচ্ছেন। একটু সময় নিয়ে কাজটা করলে আরও বেশি নিখুঁত হয় এবং আরও বেশি আকর্ষণীয় এবং সুন্দর হয়। তো আমার এই কাজটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর এরকম নতুন নতুন আইডিয়া পেতে বা কাজ দেখতে হলে আমাকে অবশ্যই ফলো বা সাবস্ক্রাইব করবেন। আর কোনো কিছু আমার দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।